মেমোরি কার্ডটাই আমার একমাত্র ভরসা। এটা যে কোনো উপায় আমি নিহার বাবুর কাছে পৌঁছিয়েই ছাড়বো। রুচিতা এত কষ্ট করে প্রমাণটা জোগাড় করে দিয়েছে, তা একবার দেখে নি না? ঠিক আছে, মনে হলো যেন বম ব্লাস্ট করলো। ভেতরে সবকিছু ঠিক আছে তো? আজ তো রুচিতা সব সীমা পেরিয়ে গেছে। ভগবানের অশেষ আশীর্বাদ যে কারোর বেশি চোট লাগেনি, না হলে কি হতো কে জানে। ওখানেই দাঁড়াও রুচিতা। মা, মা ভেতরে বাবা, নিহার বাবু, দাদা, বৌদি সবাই ঠিক আছে তো? আমাদের সবাইকে মারার চেষ্টা করে জিজ্ঞাসা করছো আমরা ঠিক আছে কিনা? কোন জন্মের প্রতিশোধ নিচ্ছ আমাদের উপর? কি ক্ষতি করেছি আমরা তোমার? কেন আমাদের পিছনে পড়ে রয়েছো তুমি? আগে মা, এবার আমার গোটা পরিবার। মা, আপনি কি বলছেন? আমি মায়ের সঙ্গে তুমি যা করেছো তারপরে তোমাকে পুলিশে দেইনি, কারণ তুমি শ্রীধর বাবুর মেয়ে। ওনার সম্মানের জন্য আমি চুপ করেছিলাম, কিন্তু আজ আজ তুমি সব সীমা পেরিয়ে গেছো। এই রকম নোংরা কাজ তুমি করলে কি করে? বাবা, আমার কথা বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। তবে আমি কি মিথ্যে বলছি? অমৃতার হাতে যে আঘাত লেগেছে এটা মিথ্যে বলছে? অমৃতা আমাদের বাড়ির অতিথি, ওর যদি কিছু হয়ে যেত ওর পরিবারকে আমি কি জবাব দিতাম? নিহার বাবু, আপনি তো অন্তত আমাকে বিশ্বাস করুন। করেছিলাম রুচিতা, তোমার কথা বিশ্বাস করেই চিপটা আমি টিভিতে লাগিয়েছিলাম, আর তারপর সেটা ব্লাস্ট হয়। ব্যাস, অনেক হয়েছে। এই মেয়েটার জন্য আমাদের পরিবারের আর কোনো ক্ষতি হতে দেব না আমি। মা, আমার কথাটা তো শুনুন। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আর কোনোদিন তোমার মুখ যেন না দেখতে হয়। ক্ষমা করবেন মা, কিন্তু আমি কিচ্ছু করিনি। আর কোনো দোষ না করে আমি আমার বাড়ি ছেড়ে যাব না। তাহলে ঠিক আছে, রাস্তায় দাঁড়িয়ে কাঁদো, কিন্তু আমাদের বাড়ির চৌকাঠ পেরোতে দেব না আমি তোমাকে। মা, সব লোক দাঁড়িয়ে দেখছে। এই মেয়েটা আমাদের সঙ্গে এত কিছু করেছে, তারপরও তুই আমাকে আটকাচ্ছিস না? আর পুনম, এটা আমাদের বাড়ির ব্যাপার, এটা রাস্তায় নামিয়ে এনো না। ব্যাপারটা এখানে বাড়ির মধ্যেই রাখো। আমি শ্রীধর বাবুর সঙ্গে কথা বলবো, কাল এসে ওকে নিয়ে যাবে। চলো।
রুচিতা, এত কষ্ট করে তুমি নিহারকে মেমরি কার্ডটা এই গাড়িতে করে পাঠালে, আমি সেটাও হতে দিলাম না। ওই গাড়িটা আমার কাছে চলে এসেছিল। নিহার, এই গাড়ির মধ্যে আমার নির্দোষের প্রমাণ আছে? এই নাও, এই হলো তোমার নির্দোষের প্রমাণ। তোমার একমাত্র প্রমাণ তো ছাই হয়ে গেল। সো স্যাড। এবার কি করবে তুমি? মনে রেখো, তোমার কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে রুচিতা। খুব তাড়াতাড়ি এই বাড়ি থেকে পার্মানেন্টলি বেরিয়ে যাবে তুমি। গুড জব রুচিতা। তুমি জানো তো তোমার ক্ষমতা এটুকুই, সামান্য মশা মারার। কি করছো তুমি? মশার থেকে বেশি তুমি আমাকে জ্বালাচ্ছ অমৃতা, তাই ভাবলাম তোমার উপর একবার ট্রাই করে দেখি। কিন্তু কি জানো তো, এই ছোটখাটো ঝটকাগুলোয় তোমার কিছুই হবে না আমি জানি। তোমাকে অনেক বড় ঝটকা দিতে হবে, যেটা খুব তাড়াতাড়ি আমি তোমাকে নিশ্চয়ই দেব। অমৃতা, কি হলোটা কি তোমার? তুমি ঠিক আছো? আমার পা। দাঁড়াও, আমি বৌদিকে ডাকছি। নিহার! বৌদি, দিয়ে আসা অবধি আমি দাঁড়াতে পারবো না এখানে। প্লিজ আমাকে ভেতরে নিয়ে চলো। বৌদি, অমৃতা, কি হয়েছে? বৌদি, ওর আঘাত লেগেছে। তুমি প্লিজ ওকে ওর রুম পর্যন্ত ছেড়ে দিয়ে এসো। চলো ভেতরে চলো, সাবধানে। হে মহাদেব, কালকে আপনার দিন, বিপদ মুক্ত হওয়ার দিন। আমাকে শক্তি দেবেন যাতে কালকে মহাশিবরাত্রিতে আমি অমৃতার সব খারাপ চিন্তা ভাবনার বিনাশ করতে পারি। প্রত্যেকবার মহাশিবরাত্রির দিন তুমি নিজের হাতে শিবলিঙ্গ বানাও, আর মহাদেবের লীলা দেখো। প্রত্যেকবার শিবলিঙ্গ আগের বারের থেকেও বড় হয়। দেখো এবার কি হয়। ভোলেনাথের দয়া তো আমার ওপর প্রত্যেক বছরই বাড়ছে না? হ্যাঁ, একদম ঠিক বলেছো তুমি। অশেষ কৃপা মহাদেবের।
আজকের দিনটা বড় শুভ। আজকের এই শুভ দিনে মহাদেব সবার মনের ইচ্ছে পূরণ করে থাকেন। মহাদেব, আমারও একটা মনের আশা পূরণ করুন। আমি যেন আজকে আপনার পুজো নিজের স্বামীর সাথেই করতে পারি। स्थले गले वलम्बिताम्बुजङ्ग तुङ्गमालिकाडमड्डमड्डमड्निनादवड्डमर्वयं चकार चन्दताण्डवं तनोतु नः शिवः शिवम्। মা, পূজার ওখান থেকে পার্বতী আর শিব ঠাকুরের পোশাক এসেছে। কিন্তু মা, এবার শিব পার্বতী নিহার আর রুচিতা হবে। কি তুমি ভুলে গেছো রুচিতা এই বাড়িতে কি কি করেছে? তুমি আবার ওকে এই বাড়িতে আনতে চাও? সেটাই তো, কখনো কখনো আমার ছেলের মাথাও তোমার ছেলের মাথার মতো ঘুরে যায়। ওকে বোঝাও। পুনম, মহাদেব আমাদের ইষ্টদেব। পুনম, তোমার মনে আছে তো, অনেক বছর আগে মহাশিবরাত্রির অনুষ্ঠানে আমি এইটা পেয়েছিলাম। আর তারপর আমরা গয়নার কাজ শুরু করেছিলাম। আর তারপর রাত দিন শুধু পরিশ্রম করে গেছি। তখন ওখানকার পুরোহিত আমায় বলেছিল যে প্রত্যেকবার মহাশিবরাত্রির পুজো আপনাদের বাড়ির নতুন স্বামী স্ত্রীটাই করবে। এতদিন প্রতীক আর ঋতু করে এসেছে, আর এবার নিহার আর রুচিতা করবে। ছোট মালকিন, আপনার পুজো তো এখানেই হয়ে গেছে। পুজো কোথায় হলো কাকা? এটা তো পাথর। আমাদের গ্রামে বলে পাথরেই ভগবানের অবস্থান, আর না মানলে কোনো কিছুই নয়। হ্যাঁ, এই পাথরটা তো শিবলিঙ্গেরই প্রতিরূপ মনে হচ্ছে। কিন্তু তুমি রুচিতাকে ওর অপরাধের জন্য এত তাড়াতাড়ি কি করে ক্ষমা করলে? যদি এইভাবেই তুমি ওকে ক্ষমা করতে থাকো, ওর ভুলের জন্য ওকে শাস্তি না দাও, তাহলে এরপর তো অনেক বড় দোষ করবে। আন্টি একদম সত্যি বলছে আঙ্কেল। আর তাছাড়াও পার্বতী হওয়ার জন্য রুচিতাকে বাড়ির মধ্যে আনার কি দরকার? পার্বতী আমি হয়ে যাচ্ছি। না অমৃতা, নিহার যদি শিব হয় তবে ওর পার্বতী রুচিতাই হবে। আর পুনম, ঝগড়া আমাদের বাড়ির, তাতে ভগবানের সঙ্গে কি শত্রুতা? আর তাছাড়াও পুরোহিত মশাই আসবেন, পাড়ার লোক আসবে, সবাইকে কি উত্তর দেবে? নরেশ একদম ঠিক বলছে। আর অমৃতা, যদি তুমি পুজোয় অংশ নিতে চাও তবে বলদ নন্দী হতে পারো, অথবা প্রেতলোকের কেউ হতে পারো। পুজোতে তো এরাও অংশ নেয়। কিন্তু এই পুজোতে নিহারের সঙ্গে ও স্ত্রী বসবে, এটাই নিয়ম। কাকার কথা অনুযায়ী
আমি আপনাকেই মহাদেব ভেবে আপনার কাছে প্রার্থনা করছি, আমাকে আমার বাড়ির ভেতরে যাওয়ার একটা সুযোগ দিন। আমাকে আশীর্বাদ দিন ভগবান যে আজকের দিনে আমি আমার বাড়িতে আমার পরিবারের সাথে, আমার স্বামীর সাথে যেন আপনার পুজো করতে পারি। নিজের স্বামীর সাথে ওনার স্ত্রীর অধিকারে যেন পুজোতে বসতে পারি। রুচিতা, বাবা দেবী পার্বতীর পোশাক পাঠিয়েছেন। বাবা বলেছে আজকে বিকেলের পুজোতে তোমাকে পার্বতী আর আমাকে শিব হয়ে অংশগ্রহণ করতে। এটা পড়ে নিও। ढेर सारा प्यार हो, हर दिन एक त्योहार हो, जिंदगी की धूप में खुशियों की बहार हो, नए रिश्तों का सफर लंबे लंबे এগুলো ভালো করে সামলে রেখো। थाम लो जो মা বলেছে এগুলোতে ভগবানের আশীর্বাদ আছে। उम्र भर साथ होंगे उम्र भर, रंग रूप नाम का गुण से हो भरा मंजर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, दिल से देखो तो जानो कितना है मन सुंदर, तेरा है मन सुंदर। কি মাথা খারাপ হয়ে গেছে তোমার? আমি কেন রুচিতার বাড়ির লোককে পুজোতে ডাকবো? প্রথমে আপনি ফোনটা তো করুন, তারপর আমি বলছি। কিন্তু 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 করবেন না ঠাকুমা, প্রথমে ফোনটা তো করুন। ওরা এসে যদি রুচিতাকে বাইরে পড়ে থাকতে দেখে, তাহলে তখনই ওরা রুচিতাকে নিয়ে চলে যাবে। কে চায় বলুন তো দেখতে নিজের মেয়েকে এভাবে বাইরে পড়ে থাকতে? কথাটা ঠিকই বলেছ, দাও করছি। হ্যালো উষামা, আমি বলছি গো। রুচিতার দিদি শাশুড়ি। এই জামা কাপড়গুলো এখন আমি আপনার কাছে রাখছি, কারণ এর থেকে সুরক্ষিত জায়গা আর এখানে কিছুই নয়। পুজোর আগে আমি এগুলো পরে নেব। রুচি, মা, ঠাম্মি, বিবেক, মা, হে ভগবান, আমার জিনিসপত্রগুলো তো এখানে। মা ঠাম্মি যদি জানতে পারে যে আমি বাইরে উঠোনে এভাবে রয়েছি, তাহলে ওনাদের খুব খারাপ লাগবে। কি করি? কেমন আছিস মা? ঠাম্মি, রুচি, মা এই জিনিসপত্রগুলো এখানে কেন রয়েছে? কিসের জন্য? সরি মহাদেব, আজকে এই শিবরাত্রির দিনে মিথ্যে কথা বলতে হবে আমাকে। মা ওয়াচম্যানের হবে, তাই না রে মা? মা, তোমরা এখানে হঠাৎ আজকে? মা,
হঠাৎ করে কি শ্বশুর বাড়িতে আসতে পারি? আরে আমাদের তো ডাকা হয়েছে। কে কে ডেকেছে তোমাদের? এবার কি সব কথা এখানেই বলবি নাকি? হ্যাঁ, ভেতরে যাবি না? তোমরা ভেতরে যাও না, আমার এখানে কিছু। আরে দিদি, তুমি তো এমন ইতস্তত বোধ করছো যেন এটা তোমার বাড়ি নয়, প্রতিবেশীর বাড়ি। এবার চলো ভেতরে। বিবেক তুই। আরে চলো, চলো না। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। ওই দেখো, রুচিতাকে বাড়ির ভেতর আসতে